ওয়েলকাম দর্শক, আমার আজকের এই টিউটোরিয়ালে। আপনারা থাম্বনেইল দেখেই ইতিমধ্যে বুঝে গেছেন যে আজকে আমি কি আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা মাইক্রোসফট অফিস ইনস্টল করব। কোনো ক্র্যাক নয় এবং আনঅফিসিয়াল কোনো সফটওয়্যার নয়। ভাইরাস, মেলওয়্যার, প্রোটেক্ট, এই সেই হ্যান ত্যান কোনো ঝামেলা নেই। সরাসরি অফিসিয়াল সার্ভার থেকে আমার মাইক্রোসফট অফিস প্যাকেজটা ডাউনলোড হবে। তো সেটি কিভাবে করব, তো এই টিউটোরিয়ালটি হচ্ছে আজকে। তো আমরা প্রথমে যে কাজটা করতে পারি, দেখুন আমি এখানে মাইক্রোসফট ডেভেলপমেন্ট টুলস 24 লিখে সার্চ করেছি। আহ, আপনি চাইলে প্রথমে এই টাইটেলটা লিখে সার্চ করতে পারেন। কেন এই টাইটেলটা লিখে সার্চ করবেন? কারণ আমাদের প্রথম লাগবে অফিস কাস্টমাইজেশন টুলটা। এবার এখানে হচ্ছে আমরা যারা উইন্ডোজ 10 এর নিচে ব্যবহার করে তারা 32 বিট, উইন্ডোজ 11 থেকে যারা আসি বা 10 থেকে আমরা 64 বিট ইউজ করব। সো এখানে আমরা সিলেক্ট করব অফিস এলটিসি প্রফেশনাল প্লাস 24 ভলিউম লাইসেন্স। বাদ বাকি আমরা আর কোনো কিছু চেঞ্জ করব না, আমরা ডিরেক্ট নিচে চলে যাব। এখান থেকে আমাদের ওয়ান নোটের প্রয়োজন নাই, আমার পাওয়ার পয়েন্টের প্রয়োজন নাই, আমার এক্সেসের প্রয়োজন নাই, আমার পাবলিশারের প্রয়োজন নাই, আমার আউটলুক ক্লাসিকের প্রয়োজন নাই, আমার ওয়ান ড্রাইভের প্রয়োজন নাই। আমার প্রয়োজন হচ্ছে অ্যাক্সেস, এক্সেল এবং ওয়ার্ড। নিলাম পাওয়ার পয়েন্টটাও। এবার আমি নেক্সটে ক্লিক করব। এবার আমাকে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম। বাদ বাকি যা আছে সেম টু সেম, তেমন কোনো কিছু দেখার দরকার নেই। সেম টু সেম নেক্সট করতে যাব। নেক্সট। এবার এখান থেকে আমরা কেএমএস দিয়ে রাখতে পারি অথবা এমকে দিতে পারি। আমাদের যদি অফিসিয়াল লাইসেন্স থাকে সেক্ষেত্রে আমরা এখানে লাইসেন্স বসিয়ে আহ, দিতে পারি, অথবা আমাদের যদি কেএমএস সার্ভার সাপোর্ট করে তাহলে অটোমেটিক্যালি লাইসেন্সটা এখানে বসে যাচ্ছে। সো প্রি অ্যাক্টিভেটেড হয়ে যাবে এটা। তারপরে নেক্সট। এখানে আর কোনো কিছু করার দরকার নেই। নেক্সট। সব কিছু ঠিকঠাক থাকার পর আমরা নিচে আসবো। এসে এখান থেকে, সরি, এখানে আমরা ফিনিশে ক্লিক করব। এবার এক্সপোর্টে ক্লিক করব। এবার এখান থেকে আমরা অফিস ওপেন এক্সএমএল ফরম্যাট এটা সিলেক্ট করে ওকে দিব, অ্যাকসেপ্ট দিব, এক্সপোর্ট দিব। এবার আমার ফাইলটা কোথায় ডাউনলোড হবে, সো আমি চাচ্ছি সেটা যেন আমার ডাউনলোড ফোল্ডারেই ডাউনলোড হয়। তো এটা ডাউনলোড হওয়ার পর আমরা চলে যাব, আমরা আগে সার্চ করছিলাম মাইক্রোসফট ডেভেলপমেন্ট টুলস 2024। এখান থেকে আমরা এই ওয়েবসাইটটাতে প্রথমে যাব। এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। আমাদের ডেভেলপমেন্ট টুল বা ডেপ্লয়মেন্ট টুলটা ডাউনলোড হয়ে যাবে। ওপেন ফোল্ডারে গেলাম। যাওয়ার পর এটাকে তার আগে আমরা আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা আবারও ডাউনলোড ফোল্ডারে আসব এবং আমি এখানে প্রথমে একটা ফোল্ডার তৈরি করে নেই।
MS অফিস 2024। এই ফোল্ডারের ভিতরে আমার কনফিগার ফাইলটা দিয়ে দিলাম, আর প্রোগ্রাম ফাইল থেকে আমার ডিপ্লয়মেন্ট টুলটা কাট করে এই ফোল্ডারের ভিতরে নিয়ে আসব। এবার এটাকে ডাবল ক্লিক দিয়ে ওপেন করতে পারি, অথবা সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে রাইট বাটন ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিতে পারি। ইয়েসে দিব, অ্যাকসেপ্ট দিব, কন্টিনিউ দিব। এবার আমি ডাউনলোড ফোল্ডারে যাব, কারণ ডাউনলোড ফোল্ডারে আমার ওই ফোল্ডারটা ক্রিয়েট করছি মাইক্রোসফট অফিস 2024। ওকে, ডান। এবার আমরা এখান থেকে বের হয়ে যাব। এবার এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটে যাওয়ার পর আমরা ইনস্টল এটাতে ক্লিক করব। এবার আমরা উইন্ডোজ আর সিএমডি দিয়েও আমরা কমান্ড প্রম্পট ওপেন করতে পারি, অথবা সার্চে আমরা লিখতে পারি কমান্ড প্রম্পট রান এজ অ্যাডমিনিস্ট্রেটর। ইয়েস, রান এজ অ্যাডমিনিস্ট্রেটরটি ওপেন হওয়ার পরের কাজটা হচ্ছে আমরা যে ফাইলটা ফোল্ডারটা তৈরি করছি এই ফোল্ডারের পার্টটা আমরা কপি করব, এবং এখানে এসে সিডি পেস্ট করে দিলাম পার্টটা। এবার এন্টার দিব। আবারও আমরা ব্রাউজারে যাব এবং এই যে সেটআপ কনফিগ এক্সএমএল ফাইলটা এইটাকে কপি করব এবং এখানে পেস্ট করে দিব, এন্টার দিব। কিছুক্ষণ সময় নেবে, ইনশাল্লাহ আমার মাইক্রোসফট অফিস এলটিসি 2024 ভার্সনটি ইনস্টল হয়ে যাবে। তো দেখা যাক মাইক্রোসফটের উইন্ডোজটা ওপেন হয়েছে, দেখি সে কত দূর কি করে, কোনো ইরর আসে কিনা। এটা অনেক সময় ইরর চলে আসে। হ্যাঁ, এই দেখুন এটা চলতেছে। সো এটা ডাউনলোড হতে ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিড, আপনার ল্যাপটপের বা ডেস্কটপের কম্পিউটারের স্পিডের উপর, কনফিগারেশনের উপরও। সো আমার এটা ভাঙ্গা রিঙ্গা একটা আপনার ল্যাপটপ, ইন্টারনেট স্পিডও অতটাও ভালো না, আবার যে একেবারে খারাপ বিষয়টা এমনও না। তো সব মিলিয়ে বেশি সময় নিবে না, হয়তো 5 মিনিট সময় নিবে। ততক্ষণ আমি একটু ভিডিওটা পজ করতেছি, ব্যাক করে আসতেছি। আর এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে প্যাকেজটা আমি তৈরি করতেছি সেটা নিয়ে একটা পোস্ট আমার ওয়েবসাইটে পাবলিশ করব, এবং ওইখানে এই ফাইলটা প্যাকেজটা আমি দিয়ে দিব। ওইখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন, এবং ইনস্ট্রাকশনটাও দেওয়া থাকবে যে কিভাবে কিভাবে কমান্ড দিবেন, কোন কোন কমান্ড দিবেন, কখন কোন কমান্ড দিবেন, সব কিছু বিস্তারিত ম্যানুয়ালি লেখা থাকবে। এছাড়াও যদি কারো এত হ্যাসেল নিতে অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবেন। আমি এনিডেক্স বা কোনো ভার্চুয়াল মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও কলে স্ক্রিন দেখাইলেন, ওখান থেকে অপারেট করে আমি আপনাকে ইনস্টল করে দিয়ে দিব। তবে এক্ষেত্রে আপনাকে একটু পে করতে হবে। তো এই ছিল আমার একটা আবদার, একটা রিকোয়েস্ট, এবং বলতে পারেন একটা মার্কেটিং। সো আমি সহজ সরল মানুষ, আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। জীবনে অনেক মানুষকে হয়তো আপনারা সহযোগিতা করে আসছেন বা করতেছেন, কোনো সহযোগিতাই বৃথা যায় না।
সেই হিসেবে আমার এই আবদারটাও আপনারা আশা করি রাখবেন। ধন্যবাদ সবাইকে। আমি একটু ভিডিওটা পজ করতেছি এবং ওটা শেষ হলে ব্যাক করব। দর্শক, আপনারা নিরাশ হন নাই, আমরা অবশেষে সফল হয়েছি। আপনারা স্ক্রিনে অবশ্যই নোটিফিকেশন দেখতে পারতেছেন। তারপর আমি এখানে দেখুন, ইউ আর অল সেট, ক্লোজ করে দিলাম। এবার একটু চেক করে দেখি কি অবস্থা। ও আরডি ওয়ার্ল্ড, সো এখন ওয়ার্ড চলে আসছে, ওপেনে ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিলাম। দেখুন সবগুলো ফিচার চলে আসছে, এখানে অ্যাকসেপ্ট করতে বলতেছে, নেক্সট। তো সবকিছু মাশাল্লাহ আমাদের স্মুথলি চলতেছে। এখন অনেকে বলতে পারে ভাই কয়দিন চলবে? এটা আজীবন চলবে ভাই। এটা আজীবন চলবে। এটা ডেভেলপমেন্ট টুল দিয়ে তৈরি করা। এটা ডেভেলপমেন্টের জন্য একটা আলাদা একটা ফেসিলিটি রাখা হয়েছে, আর যাতে যারা ডেভেলপার আছে তারা বাগটাগ ফিক্স করতে পারে, এই জন্য এই সিস্টেমটা এখানে ওপেন রাখা। তো এইটার একটা ফায়দা আমরা বাংলাদেশি হিসাবে নিতে পারতেছি। শুধু বাংলাদেশি না, ইন্ডিয়ান পাকিস্তানি অনেক সাবকন্টিনেন্ট দেশগুলো আছে যারা এটা সুবিধা নিতে পারতেছে। সো এখন বিষয়টা হচ্ছে যে এটা আসলে লাইসেন্স কিনা আমরা একটু চেক করতে পারি। আর যদি আমরা দেখি, অ্যাকাউন্টে ক্লিক করি, প্রফেশনাল প্লাস অ্যাক্টিভেশন রিকোয়ার্ড বলতেছে আনলাইসেন্স। সো আনলাইসেন্স হিসেবেই আছে। সো এখানে লাইসেন্স লাগবে না, কখনোই লাইসেন্সের প্রয়োজন পড়বে না। আপনারা নির্দ্বিধায় এটা ইউজ করতে পারবেন। তো আশা করি আহ, ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। অসংখ্য ধন্যবাদ সবাইকে, এবং আপনাদের মহামূল্যবান আমি একান্তভাবে আশা করছি। আল্লাহ হাফেজ।